বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সম্পূর্ণ ভিন্নভাবে একটি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি, আর সঙ্গে অসাধারণ একটি চাটনি। আর যদি সেই চাটনিটা এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর দরকারই হবে না। আর এই জন্য আমি প্রথমেই নিয়েছি 3টে বড় সাইজের আলুগুলোকে আমি ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর থেকে একটা আলুকে আমি অন্য একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম, দিয়ে জলের মধ্যে রেখে দিলাম। এবার আমি এই আলুগুলোকে গ্রেটারের মোটা দিকটা দিয়ে আমি এইভাবে গ্রেট করে নেব। আর আলুগুলোকে গ্রেট করে আমি জলের মধ্যেই রেখে দেব, না হলে আলুগুলো কালার লাল হয়ে যাবে। এইভাবে আমি একটাকে গ্রেট করে নিলাম, আবারও একটা আলুকে আমি গ্রেট করে নেব। এইভাবে আমি দুটো আলুকে গ্রেট করে নিয়েছি। এবার এটাকে জল পাল্টিয়ে পাল্টিয়ে দুবার ধুয়ে নেব। ফ্রেশ জল আমি ধুয়ে নিয়েছি, ফ্রেশ জল আছে। এবার আমি একটা স্ট্রেনারে ছেঁকে নিলাম। এবার একটা থালার মধ্যে দিয়ে দিলাম একটা সুতির কাপড়। সেই কাপড়ের উপরে এই গ্রেট করা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে চেপে চেপে আমি জলটাকে শুকিয়ে নেব। আর এই আলুর মধ্যে কোনো রকমের জল থাকলে হবে না, তাহলে যে ক্রিস্পি ভাবটা থাকবে না। এভাবে আমি হাত দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, আর এই পাতলা সুতির ন্যাকড়াটা দিয়ে এভাবে টিপে টিপে মুছে নেব। এবার আমি এটাকে সম্পূর্ণ মুড়িয়ে রেখে দেব সাইডে, জলটাকে শুষে নেওয়ার জন্য। আর যে আলুটা আমি রেখে দিয়েছিলাম সেটাকে আমি এইভাবে সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি নিয়ে নেব একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠ ধনেপাতা, 2 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। আর এখানে আমি দিয়ে দিলাম 1 মুঠ বাদামটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম 2 চামচ টক দই। ওই বাটিটাকে ধুয়েই আমি দিয়ে দিলাম 1 চামচ জল। এবার আমি দিয়ে দিলাম লবণ, আমি এখানে বিট লবণের ব্যবহার করেছি। এবার এটাকে আমি পিষে নিলাম। দেখুন বন্ধুরা, আমি একটা চাটনি তৈরি করে নিলাম। এবার যে আলুটাকে আমি রুমালের মধ্যে বা ন্যাকড়ার মধ্যে জড়িয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণভাবে জল টেনে নিয়েছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে আমি বাটির মধ্যে উঠিয়ে নিলাম, একদম জল নেই। এবার এখানে দিয়ে দেব গোটা জিরেটা দেওয়ার পর আমি এখানে নিয়েছি 4 চামচ কর্নফ্লাওয়ার। সেই কর্নফ্লাওয়ারটাকে আমি আলুর মধ্যে দিয়ে ভালো করে আলুর সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নেব। আর এইভাবে চিপে চিপে, দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করিনি। জলের ব্যবহার করলে কিন্তু এটা চিপে ছেড়ে দেবে। এবার এটাকে সাইডে রেখে দিলাম। এবার যে আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি পাতলা পাতলা করে, সেখানে দিয়ে দিলাম আমি 2 চামচ বা 2 থেকে 4 চামচ আমি সেই চাটনিটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। 4 চামচ আমি এখানে চাটনির ব্যবহার করেছি, বাদবাকি চাটনিটা আমি রেখে দিলাম সাইডে। এবার আলুর সঙ্গে চাটনিটাকে ভালো করে মেখে নিলাম। এবার যে চাটনি মাখানো আলুগুলোকে একটা নিলাম, দিয়ে যে আলু গ্রেট করেছিলাম সেইটার সঙ্গে এইভাবে কোট করে নেব। একটু টিপে টিপে করতে হবে। আমি যেহেতু লবণ চাটনির মধ্যে ছিল সেই জন্য আর লবণের ব্যবহার করলাম না, ওতে আমার হয়ে যাবে। এইভাবে চিপে চিপে আমি লম্বা শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, যেমন এক ক্রিস্পি আর তেমনি মুচমুচে, খেতে কিন্তু ভীষণ একটি স্ন্যাক্স রেসিপি। এইভাবে আমি এটাকে তৈরি করে নিলাম। আবারও একটা আলু নিলাম, আলুর গায়ে যেহেতু চাটনিটা একটু কম লেগেছিল সেই জন্য আমি আবারও একটু চাটনিটা দিয়ে দিলাম, দিয়ে ঠিক একইভাবে হাত দিয়ে এইভাবে চেপে চেপে আমি একটা শেপ দিয়ে নেব লম্বা, একদম পুরো আলুটার গায়ে লেগে যাবে, কোনো অসুবিধা হবে না, ছেড়েও যাবে না একদম। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, আর যদি কর্নফ্লাওয়ার ঘরে থাকে তাহলে ভালো, না হলে এখানে অ্যারারুট কিংবা রুল ময়দা কিংবা সুজির ব্যবহারও করতে পারেন, এতেও সুন্দর হয়ে যাবে নাস্তাটা। আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, এতে আরও ভালো হবে। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত নাস্তাগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি প্যানের মধ্যে দিয়েছি তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নিয়েছি, তারপরে গ্যাসটাকে আমি মিডিয়াম করে দিয়েছি।
এটাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, যেহেতু এর ভেতরে যে আলুটা আছে ওটা কিন্তু কাঁচা আছে, সেই জন্য গ্যাসটাকে আমি প্রথমে বাড়িয়ে নিয়েছি। তারপর মিডিয়াম আঁচে এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। ভীষণ মজাদার একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজাদার। এইভাবে আমি মিডিয়াম আঁচে ঘুরিয়ে ফিরিয়ে এই স্ন্যাক্স বা ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নেব। একটু টাইম নিয়ে ভাজতে হবে, যেহেতু সব আলুগুলোই কাঁচা আছে, সেই জন্য আমি এইভাবে নেড়ে চেড়ে একটু টাইম নিয়ে এগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এবার কালার আসতে শুরু করেছে। গোল্ডেন ব্রাউন কালার হলে এগুলোকে আমি তেল থেকে ওঠাবো। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনবরত নাড়তে হবে, নাহলে একটা সাইড পুড়ে যাবে। এইভাবে অনবরত ঘুরিয়ে ফিরিয়ে গোল্ডেন ব্রাউন করে আমি নাস্তাগুলোকে ভেজে নেব। যেমন মুচমুচে তেমনি কিন্তু খাস্তা, ভীষণ মজাদার। দেখুন বন্ধুরা, আমার কালার এসে গেছে। এবার আমি এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আমি উঠিয়ে নেব, দিয়ে আমি একটা টিস্যুর মধ্যে রেখে দেব, তেলটা পুরোপুরি টেনে নেবার জন্য বা শুষে নেওয়ার জন্য। আবারও একটা ব্যাচ আমি ঠিক একইভাবে মিডিয়াম আঁচে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। আর গ্যাসটাকে একদম বাড়ালে হবে না, মিডিয়ামেই রাখতে হবে। মিডিয়ামে রেখেই নাস্তাগুলোকে ভাজতে হবে। আর একটু ছাড়ার সময় সাবধানে ছাড়তে হবে, যেহেতু গরম তেল, সেহেতু একটু সাবধানেই ছাড়তে হবে। এইগুলো নেড়ে চেড়ে আমি আবারও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন, আর অনেক অনেক করে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকেও আমি ভেজে নেব। মজাদার একটি স্ন্যাক্স রেসিপি, যে কোনো সময় আপনার কোনো কিছু খেতে ইচ্ছে করলে এটাকে চটজলদি বানিয়ে নিন আর গরম গরম খেয়ে নিন, খেতে কিন্তু ভীষণ মজাদার। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। কালার এসে গেছে, এবার এগুলোকেও আমি তেল থেকে উঠিয়ে নেব। এগুলোকে আমি তেল থেকে এবার উঠিয়ে নিলাম, দিয়ে একই টিস্যুর উপরে রেখে আমি এগুলোকে আগে তেল শুষিয়ে নেব, তারপর আমি এগুলোকে প্লেটের মধ্যে উঠিয়ে নেব, দিয়ে গরম গরম পরিবেশন করব। যেমন লোভনীয় তেমনি কিন্তু টেস্টি একটি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি, একদম অসাধারণ, খেতে কিন্তু ভীষণ মজাদার। আর সঙ্গে যদি থাকে এই রকম আচার বা চাটনি, তাহলে আর কোনো কিছু